আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে আমি আজকে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না। তো এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে আমি মাঝখান থেকে টুকরা করে নেই, যেগুলো একটু বেশি লম্বা ছিল সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের একটা আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। আর এখানে রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচামরিচ। তো প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে বেশ অনেকখানি তেল দিয়ে দিয়েছি। আর ওই তেলটা যখন একটু গরম হবে তখন আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে যে ঢেঁড়সগুলো কেটে রেখেছি সেই ঢেঁড়সগুলো দিয়ে দেব। আর আলু আর ঢেঁড়স একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর আমি আগে থেকে ঢেঁড়স আর আলুর মধ্যে বেশ অনেকক্ষণের জন্য লবণ মেখে রেখে দিয়েছি। এইভাবে আলু আর ঢেঁড়সটাকে আমি তেলের মধ্যে 5-6 মিনিটের মধ্যে ভেজে নেব। আর এইভাবে ঢেঁড়স আর আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে ভাজতে ভাজতে যখন আলু আর ঢেঁড়সটা কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে আলাদা করে রেখে দেব। আর যারা আমার ভিডিওটি আজকে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। তো ভেন্ডিগুলো যখন উঠিয়ে নিয়েছি, বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো এখন ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে আমি একটু সামান্য হলুদ আর লবণ মেখে নিয়েছি আগে। তো মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, বাচ্চাদেরকে অনেক কৌশল করে সবজি খাওয়াতে হয়। আর চিংড়ি মাছটা তো বাচ্চাদের এমনিতেই অনেক পছন্দ। তো সেই চিংড়ি মাছের সাথে যদি এইভাবে সবজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাতে কিন্তু দুটো লাভ আছে। পছন্দের মাছটাও খেতে পারলো আর সাথে সবজিটাও খাওয়া হলো। তো চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভেজে হালকা নরম করে নেব। তারপরে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, তারপরে দিয়েছি 1 চামচের মতো মরিচ গুঁড়া আর 1/2 চামচের মতো জিরা গুঁড়া। আর এখানে আমি 1/2 চামচের মতো রসুন বাটা দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আরও পানি অ্যাড করে দেব। তারপরে একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে। তো মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে এখন আমি এখানে একটি টমেটো কেটে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবে এখানে আমি সামান্য পরিমাণ লবণ। এখানে লবণটা অল্প পরিমাণে ব্যবহারের কারণ হলো কি আমি কিন্তু প্রথমেই চিংড়ি মাছগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি, আবার ঢেঁড়স আর আলুগুলোকেও লবণ দিয়ে ভেজে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এখানে লবণ অল্প দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন আমি এখানে চিংড়ি মাছ আর ভেজে রাখা ঢেঁড়স আর আলুগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি বেশ অনেকক্ষণ ধরে মাছ আর ঢেঁড়সটাকে কষিয়ে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা একটু উপরে উঠে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। কারণ আমার মাছও কিন্তু আগে থেকে ভাজা আর ঢেঁড়স আর আলু কিন্তু আগে থেকে হাফ সিদ্ধ করা আছে। সেক্ষেত্রে এটি সিদ্ধ করার জন্য আমার খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না, আর খুব বেশি সময়ও কিন্তু লাগবে না এখন এটা রান্না করতে। তো পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে দেব। আর তরকারি থেকে এত বেশি ধোঁয়া উঠছে যে আমার ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, তরকারির কালারটা দেখতে ভালো দেখাচ্ছিল না, কিন্তু সামনাসামনি কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসছে। তো এইভাবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখানে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। এই তরকারিতে ঝোল বেশি হলে আমার কাছে খেতে অত ভালো লাগে না। আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল রেখে নামিয়ে নেবেন। তো এই যে আমার তরকারি রান্না শেষ, আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।